জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো, সাথে আছে আমি মৃদুল ইসলাম। মহাখালীর বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর থেকে জানানো হয়, দুপুর 2:37 বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে 3টি এবং কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে 2টি, মোট 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেছেন। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মদক্ষ মানব সম্পদ গড়ে তুলতে যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। মূলধন ঘাটতিতে 23 ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চের শেষে মূলধন ঘাটতিতে পড়েছে দেশের 23টি ব্যাংক। এসব ব্যাংকের সম্মিলিত ঘাটতি দাঁড়িয়েছে 1,10,260 কোটি টাকায়, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশে মির্জা ফখরুলের মতো রাজনীতিবিদ প্রয়োজন আছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দেশের 10 জেলায় বন্যার আভাস। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বার্তা জানিয়েছে, নদ নদীর পানি বেড়ে দেশের উত্তর ও উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব অঞ্চলের 10 জেলার নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তন্নির সামনে ডাকসুর গুরুত্বপূর্ণ পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আজ ডাকসুর প্যানেল ঘোষণার সময় বলেন, গত বছরের 15 জুলাই সানজিদ আহমেদ তন্নির সেই রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। অবশেষে জেলেনস্কির সাথে বৈঠকে বসেছে পুতিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ত্রিপক্ষীয় বৈঠকের আগে রাশিয়া এবং ইউক্রেন তাদের মতবিরোধ নিষ্পত্তির জন্য সরাসরি কূটনৈতিক আলোচনায় বসুক। ট্রাম্প প্রশাসন এজন্য এ বৈঠকের আয়োজন করতে সক্রিয়ভাবে কাজ করছে। গাজায় 19,000 শিশু হত্যা করেছে ইসরায়েল। গাজার সরকারি গণমাধ্যম অফিসের দেওয়া তথ্য অনুযায়ী চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 19,000 শিশু সহ মোট 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। নেদারল্যান্ডস শক্তিশালী দল নিয়ে আসছে বাংলাদেশ সফরে। এশিয়া কাপের প্রস্তুতি নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী 30 আগস্ট থেকে সিলেটে শুরু হবে 3 ম্যাচের T20 সিরিজ। সবাইকে ধন্যবাদ ইনক্লেভ নিউজের সাথে থাকার জন্য।